সো ওয়েলকাম টু মাই চ্যানেল আনমাস্কড মেলোডি অ্যান্ড আজকে আমরা কোথাও একটা যাচ্ছি। সো কোথায় যাচ্ছি এটা আমি এক্ষুনি বলবো না, এটা ভিডিওর একদম এন্ডে গিয়ে নিয়ে বলা হবে। অ্যান্ড হাউ ডু আই লুক টুডে, দিস ইজ মাই আউটফিট অ্যান্ড কমেন্টসে জানাবেন কীরকম লাগছে আমাকে আজকে। Hello guys, world is behind us. What? World is behind us. করছি ট্রেনের জন্য ওয়েট করছি। সবাই মোবাইল নিয়ে পড়ে আছে। আমারও মোবাইল চাই কিন্তু দিচ্ছে না। সারাদিন কি করিস মোবাইল ছাড়া? টিভি দেখি। আর ট্রেনে উঠে কী করবি? এদিকে ট্রেনে উঠে কী করবি? কি আমি কি ঠিক শুনলাম? তুই তোর আর পড়ার লিঙ্ক আছে? অনেক ভিড় link আছে। আর কথা করবে না। এতে করলে আচ্ছা কি ভালো কিছু গেমস ফেমস এনেছিস কি তুই? আর খাবার কিছু আনি কিছু বলে এই খাবার বলে দেখি কি এনেছিস। দেখাচ্ছি। না 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 ট্রেনে দেখাবো, ঠিক আছে? তুই কোথায় যাবি, নিচে না উপরে? হুম, উপরে ভয় লাগবে না? পড়ে যাবি না? আমি নিচে না উপরে। মিডিলে হ্যাঁ, আমার চুলের অবস্থা কি খারাপ হয়ে গেছে। তারা খুললে লাগছে। কাজ স্টার্ট করে দিয়েছে ও। আমাকেও একটা দে। তুই ডাব্বাটা না এখানেই রাখ। আমাকেও আমি দে। খাবো না, খাবো না। খাবারটা বের করে খেয়ে নি। আমাদের আর কাজ কি আছে? এই সময় নাহলে এবার উঠবে না, অত কষ্ট করে নিচ্ছে, তাই না? হুম, তোর ব্যাগে দেখিয়ে দে কি কি আছে। ওটাকে বন্ধ কর। ওয়াও, ও মাই গড। ফাইনালি আমরা দিল্লি পৌঁছে গেছি। স্টেশন থেকে এবারে আমরা যাচ্ছি আমাদের হোটেলে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে অ্যান্ড লেটস সি হাউ ইজ আওয়ার রুম। তো ঢোকার পরেই খুব সুন্দর একটা ড্রয়িং রুম ছিল, যেখানে একটা ফ্রিজ ছিল সাইডেই, অ্যান্ড তার পাশে দুটো রুম ছিল অ্যান্ড একটা ওয়াশরুম ছিল। এটা বড় রুমটা ছিল যার মধ্যে দুটো বেড ছিল, মানে একটা ডাবল বেড একটা টেবিল, অ্যান্ড পাশের রুমটাতে একটা সিঙ্গল বেড ছিল উইথ অ্যান এসি অ্যান্ড একটা স্টাডি টেবিল ছিল, অ্যান্ড ওই দিকের রুমটাতেও এসি ছিল। আর তার সাথে ছিল একটা কিচেন যদি আমরা কিছু রান্না করতে চাই তার জন্য, অ্যান্ড ওইদিকে একটা ওয়াশরুম ছিল।
ট্রেন থেকে নেমে আমরা কিছু খেতে পারিনি, তো আমরা ডাইরেক্ট লাঞ্চ করেই একেবারেই রুমে এসেছিলাম। অ্যান্ড রুমে ঢোকার সাথে সাথে আমার ভাই ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিল এই টেলিফোনটা নিয়ে। জানি না ওখানে ও হয়তো কাউকে একটা ফোন করার চেষ্টা করছিল, কিন্তু করতে পারছিল না। কিছু একটা তো এক্সপেরিমেন্টও নিশ্চয়ই করার চেষ্টা করছিল, আর আমি আর বাবা পাশে ওকে ভীষণভাবে জ্বালানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও আমাদেরকে পাত্তা একদমই দিচ্ছিল না, ও নিজের কাজেই ব্যস্ত ছিল। এইসব জ্বালানোর সাথে সাথে আমরা ডিসাইড করলাম গল্প করতে করতে যে আজকে এসছি রুমে থেকে কি করব, এক্ষুনি ঘুরতে যাব। তো আমরা সাথে সাথে অক্ষয়ধাম যাওয়ার ডিসাইড করলাম যে আমরা অক্ষয়ধাম যাব। তো দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি, অ্যান্ড এবারে আমরা বেরোবো। আমি তোমাকে পারফিউম মাখালাম, তুমি আমাকে একটু পাউডারও দেবে না? ও মা, তোকে এমনি ফর্সা লাগছে, তো নামাগুলো আরে আমি মাখিনি, লাগবে না তোর। কিন্তু আমি তো মাখিনি। তোর নামাগুলো চলবে বলছে না, কিন্তু আমিও তো তোমাকে দিলাম। আমার তো ওটা তো চশমা রাখো। সরি। চলো রেডি যাই। प्रिय दर्शनार्थियों, स्वामीनारायण अक्षरधाम में आपका हार्दिक स्वागत है। अक्षरधाम में किसी भी प्रकार গরমে के আমাদের withdrawal অবস্থা খারাপ হয়ে গেছে। जैसे कैम्पस, এরম বলো না যে ক্লোজ, সোমবারে বন্ধ থাকে। হ্যাঁ, আমরা এসে গেছি অক্ষয়ধাম। चार्जर आगे ले जाना सख्त मना है। कृपया इन्हें लॉकरूम में जमा कराएं। अक्षरधाम परिसर में आप केवल पानी हेलो गाइस, हम फिर से होटल में पहुंच गए। इससे पूछ लीजिए। बहुत ही अच्छा बोला। और बंगाली से तुम हिंदी में अचानक कैसे चले गए? दिल्ली में हो ये, जानिए ना। दिल्ली में हो ये प्रूफ दे रहे हो हाँ कि हम दिल्ली में है। हाँ अभी बंगाली नहीं बोलेंगे, हाँ पर हम भी बंगाली है, हम तो बंगाली में ही बात करेंगे। हाँ। তো অক্ষয়ধামে ফোন আর টিভিটা পজ কর। তো অক্ষয়ধাম 2,000 years later. অক্ষয়ধামে অ্যাকচুয়ালি ফোন অ্যালাউ করে না, ভেতরে ঢুকতে দেওয়া একদমই যায় না। তো আমরা হোস্টেলে আসার পরে, সরি হোটেলে আসার পরে আমি তারপরে ভিডিওটা এখন রেকর্ড করছি, কারণ ওখানে আমাদের একটা জায়গায় ফোন জমা দিয়ে যেতে হয়। অ্যান্ড যে কোনো ইলেকট্রনিক গ্যাজেটস যা যা স্মার্ট ওয়াচ, ব্লুটুথ, এনিথিং ওখানে অ্যালাউ করে না। অ্যান্ড মেইন যে মন্দিরটা আছে ওটার বাইরে শুজ ওপেন করে খালি ঢুকতে হয়, বাকি সব জায়গায় নর্মাল শুজ পরেই ঢোকা যায়। ওখানে অল ডে শোজ চলে, অ্যান্ড মারাত্মক শোজ। আমার কাছে ওয়ার্ডস নেই এক্সপ্লেন করার মতো, যে এত সুন্দর সুন্দর শোজ হয় ওখানে। অ্যান্ড লাস্টের ওয়াটার শোটা তো সবার দেখা উচিত। আই মাস্ট সে কি সবার দেখা উচিত। লাইক আমি আমার লাইফে কোনোদিন দেখিনি এত ভালো শো। অ্যান্ড সত্যি এটা খুব টাইম টেকিং, কারণ কি ফার্স্টে ওখানে 3টে শো হয়। অ্যান্ড তারপরে আমি এক্সপ্লেন করে স্পয়লার তো একদম দিতে চাই না যে কী হয় শোগুলো, বিকজ সবার নিজে এটা এক্সপিরিয়েন্স করা উচিত। খুব ভালো হয়। অ্যান্ড লাস্টের যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা, ওটাও হাফ অ্যান আওয়ারের মতো হয়, কারণ 7:30 থেকে 8টা অবধি ওটা হয়। অ্যান্ড একবারেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম। আমরা তো 3টে টাইমে বেরিয়েছিলাম, মানে 3:30 পৌনে 4টের সময় আমরা ওখানে পৌঁছে গেলাম। অ্যান্ড তারপরে আমরা প্রত্যেকটা শো অল টোটাল কমপ্লিট করে 3টে শো হয়েছে ওখানে। তো ওই 3টে শো কমপ্লিট করে আমাদের কটা 4:30টার সময়, না সরি 6:30টার সময় হলো। দেন আমাদের 1 ঘন্টা ওখানে ওয়েট করতে হলো। 7:30 থেকে 8টা অবধি ওই ওয়াটার শোটা ছিল। আর যারা হচ্ছে বিলো 4 এজ গ্রুপ ওদের ফ্রি, যারা 5 to 11 ওদের 240, অ্যান্ড যারা 12 to 60 ওদের 370 নিচ্ছে, আর অ্যাবভ 60 হলে ওদের 340 নিচ্ছে। এটাই মানে অল ওভার ইনক্লুডিং ওয়াটার শো, এটাই হচ্ছে প্রাইস ওখানকার।
অ্যান্ড আই উইল সাজেস্ট কি সবার একবার দেখা উচিত। আই মিন যদি দিল্লি আসে কেউ, সো এভরিবডি মাস্ট ওয়াচ। এত সুন্দর অক্ষয়ধাম মন্দিরটা, পুরো মেন মন্দির যেটা এত বিউটিফুল, এত সুন্দর করে, মানে এক একটা কাজ এত নিখুঁত। আই মাস্ট সে ইটস সামথিং হেভেনলি, খুব ভালো। অ্যান্ড একটু টাইম নিয়ে এলে, একটু টাইম নিয়ে আসা উচিত, কারণ কি শোগুলো দেখতে টাইম লাগবে। অ্যান্ড সব কটা শো এত সুন্দর যে ফুল পয়সা বসুল। এনিওয়েজ, সো আজকে ডে 1 এই অবধিই থাকলো, কারণ আমরা সবাই খুব টায়ার্ড। আমরা হোটেলে ফিরে গেছি অ্যান্ড এবারে আমরা ডিনার করবো। অ্যান্ড গুড নাইট। তো বাই বাই, কালকে আবার দেখা হচ্ছে ডে 2। বাই, সি ইউ। ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, and do subscribe my channel if you haven't done.